4 বছর পরও সাংবাদিক দম্পতি সাগর রুনির হত্যাকারীদের খুঁজে বের করতে পারেনি কোনো তদন্ত সংস্থা। নিহতের স্বজনরা বলছেন, মামলার তদন্তে কার্যত ব্যর্থ হয়েছে দায়িত্বপ্রাপ্ত তদন্ত সংস্থাগুলো। এখনো হত্যার কোনো ক্লু বের না হয় হতাশ নিহতদের স্বজনরা। এখন বিচার পাওয়ার আশাই একরকম ছেড়ে দিয়েছেন তারা। তামজিদ সুমনের রিপোর্ট। 4 বছর আগে সাংবাদিক দম্পতি সাগর রুনির হত্যাকাণ্ড নাড়া দিয়েছিল গোটা দেশবাসীকে। শুধু সাংবাদিক মহলই নয়, পেশাজীবী ও রাজনৈতিক মহল সহ সবার মুখে মুখে আলোচনা ছিল এই হত্যার রহস্য নিয়ে। দাবি উঠেছিল প্রকৃত দোষীদের বিচার নিশ্চিত করার। তবে সময় যত যাচ্ছে দাবিও যেন হালকা হয়ে উঠছে। গত 4 বছরে খুনি চিহ্নিত না হওয়ায় আদতে তদন্ত সংস্থার ব্যর্থতায় দৃশ্যমান হয়ে উঠেছে বলে অভিযোগ নিহতদের পরিবারের। আমরা যদি এই ঘটনা পরবর্তী অনেকগুলো ঘটনা দেখি, সবকিছু গেলে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী একটা পর্যায়ে পর্যন্ত তারা গিয়েছে, যে অ্যাটলিস্ট তারা বের করতে পেরেছে যে কারা এটার সাথে জড়িত। এই ঘটনাটি কিন্তু এই ধরনের ন্যূনতম প্রাথমিক স্টেজেরও কোনো অগ্রগতি দৃশ্যমান না। সো এই ক্ষেত্রে আমাদের কাছে মনে হয় যে এটা হয়তো এমন কেউ জড়িত এটার সাথে, যার জন্য এটা বুঝে শুনেই ধামাচাপা দেওয়া হয়েছে। মামলার বাদী রুনির ভাই নওশের রোমান বলছেন, তদন্তের কোনো অগ্রগতি না থাকায় ন্যায় বিচার পাওয়ার আশা ছেড়ে দিয়েছেন তারা। আশা ছেড়েই দিয়েছি সুষ্ঠু বিচার পাওয়ার, এবং আমাদের কাছে মনে হয় যে জিনিসটা একরকম ধামাচাপা দেওয়া যে প্রক্রিয়া চলছিল সেটা সম্পন্ন হয়েছে। শুরুতে মামলার তদন্তভার গোয়েন্দা পুলিশের হাতে ন্যস্ত থাকলেও ব্যর্থতার কারণে তদন্তের দায়িত্ব পায় র্যাব। ঘটনার 8 মাসের মাথায় সে সময় স্বরাষ্ট্রমন্ত্রী সংবাদ সম্মেলন করে জানিয়ে দেন কারা হত্যাকাণ্ডটি ঘটিয়েছিল। সন্দেহভাজন অপরাধীকে শনাক্ত এবং গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তবে 4 বছর পরেও মামলার কোনো উল্লেখযোগ্য অগ্রগতি তো নেই। তদন্ত প্রতিবেদনও আদালতে উপস্থাপন হয়নি। ডিএনএ পরীক্ষার জন্য র্যাব ঘটনার আলামত যুক্তরাষ্ট্রে পাঠালেও এর কোনো রিপোর্ট এখনও আদালতে উপস্থাপন করতে পারেনি তারা। তদন্ত সংস্থার ব্যর্থতার কারণেই মামলার কোনো অগ্রগতি হচ্ছে না বলে মনে করছেন মামলার সংশ্লিষ্ট আইনজীবী। তবে সরকারি আইনজীবী মনে করেন, অধিক স্পর্শকাতর হওয়ায় মামলার তদন্ত সম্পূর্ণ করতে বেশি সময় নিচ্ছে তদন্ত সংস্থা। তবে দেরি হলেও এর সুষ্ঠু বিচার হবে বলে মনে করেন তিনি। এটা দুঃখজনক যে দীর্ঘদিন হয়ে গেল, তারপরও মামলার তদন্ত শেষ হচ্ছে না। এর মধ্যে ডিএনএ টেস্টও করা হয়েছে, এটা আমেরিকাতে ডিএনএ টেস্ট করা হয়েছে, কিন্তু ওগুলো যেহেতু মামলার তদন্ত শেষ হয়নি, তদন্ত শেষ না হলে তো কোনো আলামত বা কোনো রিপোর্ট আদালতে সাবমিট হবে না। হতাশার কোনো কারণ নেই, তো অনেক মামলা আছে এই ধরনের যে সুষ্ঠু তদন্ত স্বার্থে সময় নেওয়া হচ্ছে। এদিকে মামলার তদন্তে কোনো অগ্রগতি আছে কিনা জানতে চাইলে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি তদন্ত সংস্থা। 2012 সালের 11 ফেব্রুয়ারি সাংবাদিক দম্পতি সাগর রুনি খুন হলেও কবে প্রকৃত অপরাধী ধরা পড়বে তা জানেন না তাদের পরিবারের সদস্যরা। এখনো পার করতে হচ্ছে প্রতীক্ষার প্রহর। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা।